হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম 3 কালার ব্রেড সুইটস। এটা হচ্ছে পাউরুটির 3 রকম কালার দিয়ে মিষ্টি বানিয়েছি পাউরুটি দিয়ে। তো কিভাবে এই মিষ্টিটা বানিয়েছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলুন, এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, 3 পিস ব্রেড নিয়ে নিয়েছি। তো এই 3 পিস ব্রেড নিয়ে 3 কালার মানে 3 রকম কালারের আমি সুইটস বানাবো, ব্রেড সুইটস বা এটা পাউরুটির মিষ্টিও বলতে পারেন। তো খুবই কম সময়ের মধ্যে বাড়িতে বানানো যায়। তো এখানে প্রথমে আমি ব্রেড যে নিয়েছি, ব্রেডের চারপাশটা এইভাবে মানে ব্রেডের সাইডগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। তো কেটে এগুলোকে ফেলবো না, এইগুলোকে রেখে দেবো ব্রেড গ্রামের জন্য। তো এইভাবে সাইডগুলোকে কেটে নিলাম। এরপর মাঝখান থেকে 2 পিস প্রথমে করব, আর ওই দিক দিয়েও মানে ঘুরিয়ে ব্রেডটাকে আবার 2 পিস করে নেব। মোট একটা ব্রেডকে 4 পিস করে নেব। তো এইভাবে সব ব্রেডগুলোকে পিস করে নিলাম। এরপর কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন তাহলে। তো প্রথমে আমি এখানে ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখানে ডক্টর চয়েসের রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তো রিফাইন অয়েলটা এখানে 1-2 চামচের মতন দিয়েছি প্রায়। তো দিয়ে ভালো করে রিফাইন অয়েলটাকে গরম করে নিলাম। তো প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। করে নেবার পর তারপর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে, নইলে ব্রেডগুলো পুড়ে যেতে পারে। তো এইভাবে এবার আমি সব ব্রেডগুলো অয়েলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। তো এখানে সব ব্রেডগুলো আমি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রাখার পরেই সাথে সাথে মানে বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে এটা এক সাইডটা পুড়ে যেতে পারে। তো এইভাবে আমি উল্টে নেব। তো এইখানে ব্রেডগুলো একদম হালকা করে ফ্রাই করতে হবে, বেশি ডিপ ফ্রাই করলে চলবে না, হালকা ফ্রাই করতে হবে। আর হোয়াইট কালার আসার জন্য কিছু ব্রেডগুলো হালকা, একদমই হালকা মানে ভাজাটা মানে ফ্রাইটা না করলেই হয়, হালকা একদম করে নিতে হবে, নইলে আবার হোয়াইট কালারটা আসবে না। যেহেতু এখানে 3 কালার করব, পতাকার কালার আমি এখানে ব্রেড সুইটস করছি, যেহেতু সামনে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসের জন্য এরকম আমি 3 কালারের মানে 3 রকম কালারের রঙের 3 রকম রঙের আমি এখানে সুইটস বানাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন সব ব্রেডগুলো আমার এখানে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি তেল থেকে বা অয়েল থেকে তুলে নেব। তুলে হালকা করে তেল ঝরতে দিয়ে দেবো। তো এখানে ব্রেডগুলো ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তো এইভাবে সব ব্রেডগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এরপর একটা সসপ্যান নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দেবো। এখানে আমি শিরা বানাবো। তো শিরাটা বেশি পাতলাও বানাবো না আর বেশি গাঢ়ও বানাবো না, যেটাকে চাশনি বলে। তো এখানে আমি প্রায় 1 গ্লাসের মতন পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন বা এলাচ পাউডারও দিয়ে দিতে পারেন। এরপর এখানে 2 চামচের মতন মিষ্টি মানে চিনি দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য। তো আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনির মাপটা দেবেন। দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। আর এখানে কোনো 1 তার 2 তারের শিরা আমি বানাবো না, জাস্ট চিনিটাকে গলিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো এইভাবে আমি চিনি শিরাটা বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কোনো গাঢ় ধরনের করি না, একদম পাতলা শিরা এটা। তো এখানে রেডি হয়ে গেছে শিরাটা বানানো। এরপর এখানে আমি 3টে বোল নিয়েছি, ছোট ছোট মানে পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 3টে পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি চিনি শিরাটা। ঢেলে দেওয়ার পর এখানে আমি ফুড কালার নিয়েছি, প্রথমে অরেঞ্জ কালার নিয়েছি। তো
তো অরেঞ্জ কালারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে রেড অরেঞ্জ, তো রেড অরেঞ্জটা দিয়েছি। এরপর গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, যেহেতু 3 রকম কালার হবে। আর একটাই কোনো কালার দেবো না, প্লেন চিনি সেরা থাকবে। তো 3টাকেই ভালো করে এইভাবে গুলে নিচ্ছি চামচ দিয়ে। এরপর যে ব্রেডগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো এই শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3 পিস ব্রেড নিয়েছিলাম, তো একটা ব্রেডকে 4 পিস করে নিয়েছিলাম, তো টোটাল 12 পিস টুকরো হয়েছিল ব্রেডের। তো প্রত্যেকটাতে আমি 4টে করে শিরার মধ্যে ডুবিয়ে দেবো, 4 পিস করে। তো এই যেটা হোয়াইট হবে সেটাতে আমি প্রথমে 2টো দিয়েছিলাম, এর মধ্যে 4টে হবে না বলে। তো এইভাবে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন রাখবো, বেশিক্ষণ রাখবো না। এরপর যে 2টো ব্রেডকে রেখেছিলাম টুকরোটা, এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে আরও 2 পিস ব্রেড শিরার মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে যখন শিরার মধ্যে ভালোভাবে ডুবে যাবে তখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নিয়েছি। এরপর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো প্রথমে যেটা শুধু শিরার মধ্যে বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তারপরে যেটা রেড অরেঞ্জ বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে। এরপর যে গ্রিন কালারের বানিয়ে রেখেছিলাম সেই গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। তো একদম দেখতে পাচ্ছেন, তো 3 রকম কালারের আমি ব্রেড সুইটস বানিয়ে নিয়েছি, বা যেটা পাউরুটির মিষ্টিও বলতে পারেন। তো এইভাবেই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, তো স্বাধীনতা দিবসের জন্য। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আপনাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটা রেসিপির ভিডিও হতে পারে, বা কোনো টিপস ভিডিও হতে পারে, বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।